আমি ফেলি। চেকবক্স, চেকবক্স তো আমরা চিনি মোটামুটি কম বেশি না। ধরো কোনো একটা অ্যাপ আমরা যদি ইনস্টল করতে চাই তখন কি টার্মস এন্ড কন্ডিশন লেখা থাকে না? টার্মস এন্ড কন্ডিশনে বা আমরা কোথাও যদি সাইন আপ করতে চাই, সাইন আপের নিচের দিকে কি থাকে? টার্মস এন্ড কন্ডিশন লেখা থাকে। ওইখানে আমরা সবগুলো যখন ক্লিক করে দিই বা চেক করি, এটাকে চেক বলে, যখন চেক করে দিই তখন আমরা রেজিস্ট্রেশন করতে পারি, আদারওয়াইজ কি করতে পারি না। বা ধরেন আপনি আপনাকে একটা ফর্ম দেওয়া হইলো, আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি কি কি পারেন। এখানে নিচে অনেকগুলো অপশন, কম্পিউটার বেসিক, মাইক্রোসফট, পাওয়ার পয়েন্ট, ডার্ট, ফ্লাটার, হোয়াটএভার, অনেক কিছু দেওয়া আছে। এখন আপনি কি অনেকগুলো পারেন? আপনি অনেকগুলো পারেন, সেটা দেখি আপনার এরকম বক্স দেওয়া আছে না? এরকম বক্স, যেটা পারেন এটা ঠিক দেন, যেটা পারেন না সেটা কি ফাঁকা রাখেন, তাই না? এই যে টিক দিতেছেন বক্সগুলোকে, এইটাই বেসিক্যালি আমার চেক বক্স বলে। এটাকে টিক দেওয়াকে চেক বলে, আর যদি আমি টিকটা না দিই তাহলে এটা কি বলে? আনচেক বলে। বিষয়টা বুঝতে পারছি কি? এখন আমরা তিনটা চেক বক্স বানাবো। ধরেন এটার নাম দিলাম চেক বক্স 1, এটার নাম দিলাম চেক বক্স 2, আর এটার নাম চেক বক্স 3। এখন চেক বক্সের দুইটা প্রপার্টি, চেক বক্সের হচ্ছে আমার দুইটা প্রপার্টি, একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে আমার অন চেঞ্জ। ভ্যালুর কাজ কি? ভ্যালুর কাজ হইতাছে সেম আগেরটার মতই, এখানে আইসা মিলাই দেখবে কন্ডিশন চেক আছে না, চেক আছে কিনা, ফলস আছে, স্টোর করব। আর অন চেঞ্জের কাজ হচ্ছে কি? আগের মতই আমরা কি করব? স্টেটটাকে চেঞ্জ করে দেব। হ্যাঁ, ক্লিকেবল করা, ক্লিকে না, স্টেট আপনার উইজের স্টেটটাকে, এটা চেক অবস্থা থাকলে আনচেক করব, আনচেক অবস্থা থাকলে কি করব? চেক করব। তো এর জন্য আমাদের যে উইজেটটা লাগবে তার নাম হচ্ছে চেক বক্স। চেক বক্সের জন্য উইজেট লাগবে, তার নাম কি? চেক বক্স। এই উইজেটটা লাগবে। আজকে একটু ডিফারেন্ট ওয়েতে করব, সবাই একটু রেডি থাকেন মাথা আওড়ানোর জন্য। এটা রান দেই, রান হোক। আচ্ছা, আমরা তো মেথড তৈরি করতে পারি না, পারি তো নাকি? আমরা তো একটা কাজ করি, বডির মধ্যে একটা মেথড তৈরি করি। যেহেতু আমরা চেক বক্সটা রাখবো কোথায়? বডিতে না, বডিতে রাখবো। একটা মেথড তৈরি করি, মেথডের নাম দিলাম বিল্ড চেক বক্স। একটা মেথড তৈরি করলাম। এখন এই মেথডটা আমি বানাবো কোথায়? স্টেট ক্লাসের ভিতরে নাকি? স্টেট ক্লাসটা শুরু হয়েছে কোথায়? এখান থেকে এখানে গিয়ে। তো এই মেথডের রিটার্ন টাইপ থাকবে উইজেট, এবং এইটা রিটার্ন করবে হইতেছে আমার চেকবক্সকে। আমার যে উইজেটটা, মূল যে উইজেট, সেটার নাম কি? চেকবক্স। তো চেকবক্সে কি কি থাকে বলছিলাম? একটা ভ্যালু আর একটা অন চেঞ্জ নাকি?
দেখেন এই জায়গাটা আমি কি করছি, বডিতে আমি চেকবক্সটা কোথায় তৈরি করবো, বডিতে না, যেটা আমি বডিতে তৈরি করব আমি নর্মালি একটা মেথড তৈরি করছি, মেথডের নাম কি চেকবক্স। আচ্ছা আমরা একটা কাজ করি, এটা চেকবক্সটা এইভাবে না রেখা, যেহেতু আমি অনেকগুলো চেকবক্স তৈরি করবো, একটা নিচে একটা চেকবক্স তৈরি করবো, তাই একটা লিস্ট ভিউ আমি ইউজ করতে পারি নাকি, তাহলে আমি একটা লিস্ট ভিউ ইউজ করে দিই, লিস্ট ভিউ, এবং এর ভিতরে আমরা একটা চিলড্রেন দিতে পারি, এটার ভিতরে দিয়ে দিলাম। কোনো সমস্যা আছে? কোনো প্রবলেম নাই। ওকে, এবার আমার চেকবক্সের যে দুইটা প্রপার্টি, একটা কি, একটা ভ্যালু আরেকটা হইতেছে আমার অনচেঞ্জ। তো ভ্যালুর টাইপটা কি দেখি, ভ্যালুর টাইপটা কি বুলিয়ান। বোল মানে কি বুলিয়ান, এটা আমার কি, এটা আমাকে ট্রু অর ফলস রিটার্ন করবে, এটা আমাকে কি করবে, ট্রু অর ফলস রিটার্ন করবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, বুলিয়ান টাইপের একটা ভ্যারিয়েবল নেব, যেহেতু এটা বুলিয়ান টাইপ, এটার নাম দিলাম ভ্যালু দিয়ে দিই। এটা আমার বাই ডিফল্ট কি থাকবে, ফলস থাকবে। ফলসটা কেন থাকবে, কারণ আপনি যখন আপনার অ্যাপটা ওপেন করবেন তখন কি এটা চেক অবস্থায় থাকবে না আনচেক মানে কি ফলস, তার মানে ফলস থাকবে মানে। তাহলে আমি এখানে লিখে দিই ভ্যালু, এই যে জাস্ট এই ভ্যালুটা দিয়ে দিলাম, ডিরেক্ট ফলস না লিখে আমি রেফারেন্সটা দিয়ে দিলাম। আর কোনো সমস্যা আছে? ডিরেক্ট ভ্যালুটা আপনি কেন ইউজ করবেন না, ডিরেক্ট ভ্যালুটা ইউজ করবো না এই কারণে সিকিউরিটি পারপাস বলতে পারেন, বা আমার নিজের সুবিধার্থে। ধরেন আমি যদি পরবর্তীতে চেঞ্জ করতে চাই, জাস্ট আমার রেফারেন্সটা চেঞ্জ করে দিলে আমার কাজ হয়ে যাবে। এরপরে আছে অনচেঞ্জ কি একটা, দেখেন রিকোয়ার্ড ভয়েড ফাংশন, একটা কি ভয়েড ফাংশন, তার মানে কি এর কোনো রিটার্ন টাইপ আছে নাই, একটা ফাংশন, যেহেতু একটা ফাংশন আমরা নিয়ে নিই। এখন এই ফাংশনের ভিতরে আমরা একটা ভ্যালু পাস করবো, জাস্ট নাম দিলাম ভ্যালু, জাস্ট এতটুকু আপাতত রাখি, দেখি কিছু আসে কিনা। আসছে, কিন্তু কোনো কাজ হইতেছে, কাজ হচ্ছে না। এখন কোনো কাজ হচ্ছে না, কেন হইতেছে না, স্টেট চেঞ্জ হচ্ছে না। তাই স্টেট চেঞ্জ করার জন্য আমার কি লাগবে, সেট স্টেট লাগবে। তাহলে আমি সেট স্টেটটাকে নিয়ে আসি, সেট স্টেট। এখন সেট স্টেটের ভিতরে আপনি কি করবেন, ভ্যালুটাকে আমার চেঞ্জ করতে হবে, অর্থাৎ এই ভ্যালুটা আমার ফলস আছে, ট্রুটা কিভাবে করতে হবে, যখন প্রেস করবে বা ক্লিক করবে তখন এটা ট্রু হইতে হবে, আগে তো ট্রু করে আমার লাভ নেই। আমার যখন ক্লিক করতে হবে, যখন ক্লিক করব তখন এখানে কি হিট হবে, সেট হিট হবে। তাহলে আমি যদি এইভাবে লিখি যে দিস ডট ভ্যালু ইকুয়াল নাল ভ্যালু, সরি এটা শেষে হবে, কোনো সমস্যা আছে এটা? দেখেন আমি যে শেষে যে একটা, এটা কি বলে, আশ্চর্য চিহ্ন যেটা দিছি, এটা কিন্তু আপনার নাল চেক। আপনারা যারা চিট শিট বা ডার্ক শিটের লিঙ্কটা পাইছিলেন, এখানে কিন্তু ডিটেল দেওয়া আছে। লাল চেক বুঝেন, ফাঁকা, কোনো ভ্যালু নাই। জিরো কিন্তু একটা ভ্যালু, কিন্তু কোনো ফাঁকায় কোনো ভ্যালুই নেই। ধরেন আমার পছন্দ লাল কালার, আলী ভাইয়ের পছন্দ নীল কালার, এখন সম্পদ ভাই বলতে আমার কোনো পছন্দের কালার নাই, এটা কি আদৌ পসিবল না, ব্ল্যাঙ্ক স্পেস। তো অ্যাপটা যখন রান করবে বা আপনার প্রোগ্রাম যখন রান করবে, তখন এসে দেখবে কি সম্পদ ভাইয়ের এখানে কোনো ভ্যালুই নেই, কি হবে, অ্যাপ ক্র্যাশ করবে, আপনার প্রোগ্রাম ক্র্যাশ করবে। এই যে এটা একটা সমস্যা, এটাকে বলে নাল ভ্যালু, এটা একটা প্রোগ্রামেটিক এরর। তো ফ্লাটারের ডেভেলপাররা এই নাল ভ্যালুটা এড়ানোর জন্য আপনার কিছু অপারেটর তৈরি করছে, নাল চেক অপারেটর। এটাকে কি বলে, নাল চেক অপারেটর বা নাল অ্যাওয়ার অপারেটর বা নাল চেক অপারেটর। আমি জাস্ট দেখেন এটা সরাই দিলাম, একটা এরর আসছে না, কি লেখা, এখানে লেখাটা নাই, কুইক ফিক্সে দেখেন কি লেখা, অ্যাড নাল চেক, এই যে চিহ্নটা দেখতেছেন, অপারেটরটা দিয়ে রাখছে। অর্থাৎ আমি যদি চাই, এখন এখানে আমি যদি চাই যে কোনো ফাঁকা স্পেস দিব বা কোনো ফাঁকা ভ্যালু দিব, আমি চাইলেও পারবো না, সে নিবেই না। কারণ কি, আমি একটা চেক বসাই দিছি, যে তুমি কোনো জিরো ফাঁকা স্পেস দিতে পারবা বা এমটি ভ্যালু দিতে পারবা, হইলে জিরো ভ্যালু দাও,
জিরো ভ্যালু দাও, কোনো প্রবলেম নেই, কিন্তু এমটি ভ্যালু তুমি দিতে পারবে। আমাকে কি এই চেকের মাধ্যমে এটা আমাকে বলে দিচ্ছে। ওকে, তাহলে এবার একটু রান করি। আসছে এবার চেঞ্জ হতেছে না? চেঞ্জ হচ্ছে। দেখেন আপনি যখন এখানে প্রেস করতেছেন, একটু এই জায়গাটা খেয়াল করেন, আপনি যখন এখানে প্রেস করতেছেন কে হিট খাচ্ছে কে? সেট স্টেট। এখন সেট স্টেটের এই ভ্যালুতে আবার ভ্যালুটা আসতেছে। আপনি যখন প্রেস করছেন তার মানে কি ট্রু কল হয়েছে, ট্রু কল হয়েছে না? এই ট্রুটা এটার মধ্যে সেভ হয়েছে, তার মানে কি ট্রু পাইছে, অর্থাৎ একটা ভ্যালু পাইছে, নাল ভ্যালু পাই নাই, একটা ভ্যালু পাইছে। এই ভ্যালুটা আসছে কোথায়? এই ভ্যালুটা আসছে, তার মানে দিস ডট ভ্যালু মান এখন কত? এখন কি ট্রু। এই ভ্যালুটা এখানে চলে যাবে, জাস্ট ওই আগের মতন আপনার ভ্যালুটা জাস্ট সলভ করবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলাম। এটা যারা অ্যালগোরিদম করছেন তারা একটু ভালো বোঝার কথা। ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম এই জিনিসগুলো অনেকবার দেখানো আছে, যদি কেউ পারেন দেখে নিয়েন। আপনার বেশি কিছু না, অ্যালগোরিদম আপনার হিপ শর্ট আছে, কুইক শর্ট আছে, তারপর হচ্ছে আপনার আর ছটা যে কি কি আছে, হ্যাঁ ইনসার্শন শর্ট আছে, এরকম ছয়টা পার্ট আছে। এটা যদি কেউ দেখে নিতে পারেন অ্যালগোরিদমের, তাইলে মোটামুটি আপনি প্রোগ্রামিংয়ে অনেকখানি আগে যাবেন। আপনার প্রবলেম সলভিং বলেন বা আপনার অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো ভালো পাবেন। আপনার শর্টিংটা সবসময় লাগবে, আপনার শর্টিংটা সবসময় আপনার লাগবে। ওটার পরের কথা, এটা শেখাটা এখন ম্যান্ডেটরি না, এখন আপাতত নর্মালি শিখতে থাকেন, পরেরটা পরে দেখা যাবে। তাইলে এখন এতটুকু আমার বুঝতে পারার কোনো প্রবলেম নেই, রাখছি আছে নাই না? এখন আমি চাচ্ছি যে আমি এটা একটা উইজেট না, একটা চেক বক্স, একটা উইজেট না, এটার পাশে মিলে কি চেক বক্স 1, এটা কি আরেকটা উইজেট নাকি? তাহলে আমি চাচ্ছি এখানে একটা উইজেট রাখবো এবং এটার পাশে আরেকটা উইজেট রাখবো। এটা জন্য আমরা কি দিয়ে করতে পারি? পাশাপাশি দিস ভিউ যেহেতু দিস স্টাইল দিয়ে করতে পারি। কি দিয়ে করবেন? কিছু বলেন না। আমরা ড্রয়ারে কি লিস্ট ভিউ লিস্ট স্টাইল ইউজ করছিলাম, মনে আছে? বা লিস্ট ভিউ হলো আলাদা ক্লাস ইংলিশ। লিস্ট স্টাইলের প্রপার্টিগুলো কি কি ছিল? একটা ছিল কি লিডিং না? লিডিং হলো সামনে। লিডিং কি আপনার বাম পাশে যেটা থাকবে, বাম পাশে যে উইজেটটা থাকবে সেটা কি দেবে? লিডিং। এরপরে ধরেন টাইটেল। তাহলে আপনার লিস্ট স্টাইল দিয়ে আবার হয়ে যেতেছে না? এখন চেক বক্সটাকে আমি লিস্ট স্টাইল দিয়ে র‍্যাপ করে দিই, তাহলে আবার হয়ে যায় নাকি? এই বিষয়টা কি বুঝতে পারছেন কি আসলে? দেখেন আমি আরেকবার বলি, মনে করেন আমি কি নিছি, একটা লিস্ট ভিউ নিছি না, একটা লিস্ট ভিউ নিছি, আমি কিন্তু কোনো রো বা কলাম এগুলো কিছু নিই, আমি একটা লিস্ট ভিউ নিছি। এখন আমি চাচ্ছি যে যেহেতু লিস্ট ভিউয়ের ভেতরে আমি দুইটা উইজেটকে পাশাপাশি রাখবো, তাহলে এর জন্য আমার কি লাগে? লিস্ট স্টাইল লাগে, কারণ লিস্ট স্টাইল কি পাশাপাশি উইজেটগুলো রাখার জন্য সে বাই ডিফল্ট করে দেওয়া আছে, ডিজাইন করা আছে। আমার জাস্ট কল করবো, যেটা যেটা লাগবে আমি সেটা নিয়ে নিব। লিস্ট স্টাইলে আপনার তিনটা প্রপার্টি থাকে, মোটামুটি অনেকগুলো প্রপার্টি আছে। আপনার লিডিং আছে, টাইটেল আছে, সাবটাইটেল আছে, ট্রেডিং আছে, আমরা তো দেখছিলাম না? দেখছিলাম। তো লিডিং এর কাজ হচ্ছে বাম পাশে যে আইকনটা, বাম পাশে যে উইজেটটা থাকবে সেই এটা লিডিং নেবে, মাঝখানে যেটা সেটা নেবে টাইটেল, সাবটাইটেল থাকবে টাইটেলের নিচে, আর ডান পাশে যাবে ট্রেড। মনে আছে না? ভুলে গেছেন? লিস্ট ভিউ দেখছিলাম না? লিস্ট ভিউ দেখাই আপনাদের? আচ্ছা, এখন কি কোনো সমস্যা আছে কি? কেউ নাই তো? তাহলে আসেন কেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, এই চেক বক্সটাকে র‍্যাপ করে দিই, চেক বক্সটাকে র‍্যাপ করে দিয়ে লিস্ট স্টাইল করে দিলাম। আর যেহেতু এটা লিস্ট স্টাইলে তো আমার কোনো চাইল্ড থাকে না, লিস্ট স্টাইল আমার কি থাকবে? লিডিং। চলে আসছে, একদম বাম পাশে চলে আসছে, আগের মধ্যে কিন্তু কাজ হইতেছে। এবার আমি টাইটেল নিব, লিডিং এর পরে কি টাইটেল, চেক বক্স, এই তো চেক বক্সের পরে একটা টাইটেল নিব, একটা টেক্সট নিব, জাস্ট টেক্সটে লিখব চেক বক্স 1। এটার স্টাইল দিব, তো স্টাইল দিয়ে
বড় করে টেক্সট ফন্ট সাইজ 20 পিক্সেল করে দিলাম। স্টাইলের কাজ তো আমরা পারি নাকি, পারি না? আসছে কি? আচ্ছা, আমার চেকবক্স চলে আসছে। এই যে এটা হচ্ছে আমার টাইটেল, আর এটা কি আমার লিডিং। এখানে প্রেস করি, কাজ হচ্ছে, কাজ হইতেছে। কিন্তু দেখেন আমি যদি এইখানে প্রেস করি, কাজ হইতেছে, কাজ হচ্ছে না। এখন কথা হইতেছে এই জায়গায় ইউজার যারা, বা আমরা যারা ইউজার, আমরা হইতেছি চরম মাপের আইডিয়া। আমরা ওই কোন জায়গায় চেকবক্স আছে এটা খোঁজার টাইম নেই আমাদের, এটা আমাদের টাইম নেই। আমরা কি করবো, লেখার মধ্যে প্রেস করবো, যদি কাজ করে তাহলে করবো, নাহলে করবো না, চলে যাবো। বা ধরেন আপনার 50% লোক আছে যাদের চোখে প্রবলেম, তারা কি এই চেকবক্সটা তাদের খুঁজে পেতে একটু প্রবলেম হয়ে যাবে, তারা লেখার উপর প্রেস করবে। এখন লেখাটার উপর প্রেস করে যদি দেখে যে আপনার প্রেসটা কাজ করতেছে না, তাহলে এটা কি একটা ব্যাড এক্সপিরিয়েন্স না? এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স। তাহলে গুড এক্সপিরিয়েন্স যদি আমি করতে চাই, বা ইউএক্স যেটাকে আমরা বলি, ইউজার এক্সপিরিয়েন্স, তাহলে কি করতে হবে, আমার পুরোটাকে কি করতে হবে, ক্লিকেবল করে দিতে হবে নাকি? এখন পুরোটাকে যদি ক্লিকেবল করতে চাই আমরা তাহলে কি ইউজ করি ক্লিকেবলের জন্য? কি ইউজ করি? অন ট্যাপ ইউজ করি, বা অন প্রেস ইউজ করি না? আচ্ছা দেখি লিস্টেল আমাকে কি দেয়, অন ট্যাপ না আপনার অন প্রেস কি দেয় দেখি। অন ট্যাপ দিতেছে, অন ট্যাপ আর কি দিতেছে, অন লং প্রেস। লং প্রেস তো আমার প্রয়োজন নাই, আছে কি? আমার অন ট্যাপটা প্রয়োজন, তাহলে আমি অন ট্যাপটা নিয়ে নিব। অন ট্যাপ, এখন কি প্রেস হতেছে কিন্তু কাজ হইতেছে, জাস্ট এখানে কাজ হইতেছে কিন্তু এখানে কাজ হইতেছে। কারণ হইতেছে আমি সেট স্টেটটাকে এখানে কাজ করি না, করাই না। এইটা আমি জাস্ট এইটার স্টেটটা চেঞ্জ করতেছি, এইটার স্টেট চেঞ্জ করা লাগবে না আমার, এটারও স্টেট চেঞ্জ করা লাগবে। তাই আমার সেট স্টেটটাকে আমি এখানে নিয়ে আসি, কপি করে এখানেও রাখলাম, এখানে দিয়ে দিই, আর এইটা চলে আসবে প্রথম দিকে। সেট স্টেটের ভিতরে লাল চেকটা প্রথম দিকে থাকবে। কাজ করতেছে এখন? বুঝতে পারছেন তো সবাই? আমি আরেকবার বুঝাবো, আরেকবার। আচ্ছা ঠিক আছে, আরেকবার একটু রিপিট করি। নর্মালি আমি প্রথমে কি করছি, একটা লিস্ট ভিউ নিছি, এর ভিতরে একটা মেথড তৈরি করছি। মেথডের নাম কি? চেকবক্স। এই মেথডটা রিটার্ন করবে কি আগে, আমার চেকবক্সটাকে, মানে মেইন যে চেকবক্স, আমি যাকে নিয়ে কাজ করবো সেই চেকবক্সটা আমি এখানে কি করছি, রিটার্ন করছি। আমরা মেথড রিটার্ন করতে পারি না? ধরেন আমরা মেথড যদি দেখি এরকম ভাবে, উইজেট নেম, এইভাবে আমরা মেথড লিখছিলাম না গার্ডেন। এইটাকে আমরা সব করে যদি দেখি তাহলে কোনো প্রবলেম আছে? আপনার কি নেবেন, এখানে আপনি একটা চেক বক্স দিলেন, জাস্ট এটাকে এইভাবে বক্স। এই জিনিসটাকে বলে আপনার শর্ট হ্যান্ড সিনট্যাক্স। নাম কি? শর্ট হ্যান্ড সিনট্যাক্স বা ফ্যাট অ্যারো। আপনার চিট শিট বা ডার্কশিটে যারা দেখছেন তারা এটা পাইছেন, আর যদি না দেখে থাকেন তাহলে আরেকবার দেখে নেবেন চিট শিটটা। ঠিক আছে, এটা ভুলে যাওয়াটা স্বাভাবিক, হয়তো ভুলে গেছেন, আমি হয়তো ভুলে দেখে নিয়ে যাবো। ওখানে আমরা কি আছে, যেমন আপনার সিঙ্গেল কোশ্চেন, ডাবল কোশ্চেন, তারপরে স্যার আপনার আশ্চর্য চিহ্ন, তারপর হচ্ছে আপনার এই সেকেন্ড ব্র্যাকেট, এই যে অপারেটরগুলো আছে, এই অপারেটরগুলোর স্পেসিফিক কিছু কাজ আছে, এগুলো একটু দেখে নিন। এগুলো আপনাদের সবসময় লাগবে। সাংকেতিক চিহ্ন মানে কাজটাকে ছোট করা দেওয়ার জন্য কিছু চিহ্ন ইউজ করা হয়েছে, আর কিছু। তাহলে আমি কি করলাম, এই মেথডটাকে রিটার্ন করলাম চেক বক্স দিয়ে। তো চেক বক্সের তো ভ্যালু, আমার প্রপার্টি দুটো জিনিস থাকে, একটা কি ভ্যালু, আর একটা কি আবার অন চেঞ্জ। অন ভ্যালুর কাজ কি, সে হয় ট্রু হবে আর নয় কি হবে, ফলস হবে। যেহেতু সে বুলিয়ান টাইপ,
আমার ভ্যালুটার টাইপটা কি বুলিয়ান না, বুলিয়ান টাইপ। এটার এখানে হয় সে ট্রু হবে, আদারওয়াইজ কি হবে ফলস হবে। যদি ট্রু হয় তাহলে এটা চেক বসবে, আর যদি ফলস হয় চেক বসবে না, অর্থাৎ আনচেক থাকবে। এখন চেক বসবে কি বসবে না এটা আমার চেক করতে হবে কোথায়, অন চেঞ্জের ভিতরে। অন চেঞ্জের ভিতরে কি করবো আমি এটা চেক করবো। এখন যেহেতু চেক অবস্থায়, আনচেক অবস্থা থেকে আমাকে চেক অবস্থায় আসতে হবে, তার মানে কি আমাকে স্টেটটাকে চেঞ্জ করতে হবে না। তো স্টেট চেঞ্জ করার জন্য আমার কি লাগবে, সেটকে লাগবে। এখন স্টেটের ভিতরে কি করলাম, আমি আমার ভ্যালুটাকে পাস করে দিলাম। এখানে ধর আমি প্রেস করলে আমার কি কল হবে, ট্রু কল হবে। এই ট্রুটা ভ্যালুর মধ্যে রাখলাম, ভ্যালুটা আসলে কোথায়, এই ভ্যালুতে, এই ভ্যালুতে চলে গেল এই জায়গায়। তাহলে আমার এই ভ্যালুর মানটা কি হয়ে গেল, ট্রু হয়ে গেল না, ট্রু হয়ে গেছে। এটাই কাজ, এর বেশি কিছু নেই। এরপর তো কাজটা আপনারা যে লিস্ট স্টাইলের তো অন টাইপ এগুলো আগেই দেখছেন আপনারা, লিস্ট স্টাইলের কাজকে আপনারা আগে দেখছেন না। লিস্ট স্টাইলের কাজ, লিস্ট স্টাইলের ভিতরে আপনার লিডিং নিলাম, টাইটেল নিলাম, এরপরে হচ্ছে অন ট্যাব। লিস্ট স্টাইলের একটা প্রপার্টি, সেটা কি অন ট্যাব। অন ট্যাবের নিলাম আপনার পুরো অংশটা ক্লিকেবল হয়ে যায়, পুরো অংশটা কি হয়ে যায় আমার ক্লিকেবল হয়ে যায়। এখন পুরো অংশটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমার কি সেট শিফট লাগবে। স্টেটটাকে চেঞ্জ করার জন্য আপনি যেখানে যান আপনার কি স্টেট ম্যানেজমেন্ট অবশ্যই লাগবে, আপনার সবসময় লাগবে। তাহলে সেট শিফটটাকে এদিকে কপি করে এখানে দিয়ে দিলাম, শেষ, আর কিছু করি। আর এখানে আপনার নাল চেকটা আপনার অন চেঞ্জে সবার শেষে থাকবে, আর অন ট্যাবে কি থাকবে আগে থাকবে। জাস্ট এটা করেন।